ম্যানমেড বন্যা তোপ মমতার, দুর্যোগে মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা ও চাকরি। দুর্যোগে আটকে পড়া পর্যটকদের হোটেল খরচ দেবে সরকার, জানালেন মমতা। টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রওনা দেওয়ার আগে দমদম বিমানবন্দর থেকে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করলেন তিনি। জানালেন মৃতদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে। দার্জিলিং এর দুর্যোগে মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে পরিবারের একজন করে সদস্যকে দেওয়া হবে হোমগার্ডের চাকরি। সোমবার উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে মমতা একথা জানিয়েছেন। সেই সঙ্গে উত্তরবঙ্গের পরিস্থিতির জন্য ফের ভুটান থেকে ছাড়া জলকে দায়ী করেছেন তিনি। মাইথন পাঞ্চেত থেকে জল ছাড়ায় এক হাত নিয়েছেন ডিভিসিকেও। উত্তরবঙ্গের পরিস্থিতিতে তিনি ম্যানমেড বন্যা বলে উল্লেখ করেছেন। মন্ত্রী অরূপ বিশ্বাসকে আগেই ধূপগুড়িতে পাঠিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন মমতা। তিনি উত্তরবঙ্গে পৌঁছে প্রথমে যাবেন হাসিমারা, সেখান থেকে সোমবারই নাগরকাটার দিকে যাবেন। যত দূর যাওয়া সম্ভব তত দূর যাওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন মমতা। তার সঙ্গে রয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। পরশুদিন রাত্রি থেকে সিএস, আমি, ডিজি, পুলিশ আমরা মনিটরিং করেছি কন্টিনিউয়াস। কলকাতায় একদিন যে 6 ঘন্টা জল জমেছিল আপনারা জানেন, 300 মিলিমিটারের ওপর বৃষ্টি হয়েছিল। নর্থ বেঙ্গলেও খুব আনফর্চুনেটলি পরশুদিন রাত্রে যে বৃষ্টিটা হয় সেটা 300 মিলিমিটার বেগে হয়েছিল এবং 12 ঘন্টা কন্টিনিউয়াস। তারপরে ভুটানের জল সংকোচ থেকে আসে, সিকিমের জল এসে পুরো ফ্লাডেড করে দিয়েছে। আজকেও আমি গঙ্গার সামনে থেকে আস্তে আস্তে দেখছিলাম গঙ্গা পুরো ভর্তি হয়ে গেছে। কাল পরশু হাই টাইড আছে। কথা হচ্ছে আমি কতটা রাজ্যের আমরা জল সামলাবো। বিহারে বৃষ্টি হলে জল চলে আসছে ফরাক্কা দিয়ে, ইউপিতে বৃষ্টি হলে ফরাক্কা দিয়ে জল চলে আসছে গঙ্গায়। গঙ্গা টুবু হয়ে যাচ্ছে, আমাদের জলটা যাবে কোথায়? এখানে জল বৃষ্টি বেশি হলে। তারপরে ধরুন ডিবিসি তো ইচ্ছা মতো জল ছাড়ছে, পুরোটা নিজেদের খালি করে দিয়ে নিজেদের বাঁচাচ্ছে, ঝাড়খণ্ডকে বাঁচাচ্ছে। ঝাড়খণ্ড বাঁচুক আমি চাই, কিন্তু তোমরা সিলট্রেশন করছো না কেন? ডিসিলট্রেশন করছো না কেন? আজকে 20 বছর ধরে বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। মাইথন, ডিবিসি, পাঞ্চেত কোনো জল ভরবার ক্যাপাসিটি নেই। তাহলে রাখার দরকার কি? ড্যাম না থাকলে ভালো হতো। তাহলে জলটা ন্যাচারাল কোর্সে আসতো, ন্যাচারাল কোর্সে বেরিয়ে যেত, সবাই সমানভাবে ভাগাভাগি করতে পারত। টোটাল আমরা ফেস করছি, দক্ষিণবঙ্গ ফেস করছে ডিবিসি, পাঞ্চেত, মাইথন। দুর্গাপুর ব্যারেজ দিয়ে জলটা ছেড়ে দিচ্ছে এবং আমাদের ব্রিজ থেকে শুরু করে সব কিছু ওই জলের ফোর্সে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। গঙ্গা সংস্করণ নামে অত নমামি গঙ্গা, কত মুখে মুখে বাত, বড় বড় বাত, দিলকা বাত, ভাষণ চলেছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। যে টাকা ভোটের টাকায় ঘুষ দেয় বিজেপি দল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে টাকায় ওরা ইলেকশন কমিশনকে পলিটিক্যালি কাজে লাগিয়ে, এজেন্সিকে কাজে লাগিয়ে ইলেকশনের আগে ঘুষ দেয়, সারা বছর কিন্তু দেয় না এই টাকাটা। আমাদের উন্নয়নের টাকাটাও গ্রামীণ রাস্তা থেকে শুরু করে 100 দিনের কাজ থেকে শুরু করে বন্যার টাকা থেকে শুরু করে রাস্তাঘাটের টাকা থেকে শুরু করে বাড়ি নির্মাণের টাকা থেকে শুরু করে সব বন্ধ। সর্বশিক্ষা অভিযানের টাকা থেকে সব বন্ধ। এর মধ্যে জিএসটি আপনারা জানেন, যদিও এটা আমরা চেয়েছি মানুষের জন্য, কিন্তু 20,000 কোটি টাকার জন্য জিএসটির আমাদের রেভিনিউ লস হয়েছে। এমনিতেই 1,85,000 কোটি টাকার মতো আমরা পাই সেন্ট্রাল থেকে, আমাদের দেয়নি। তাছাড়াও আরও 20,000 যুক্ত করুন। এই টাকাগুলো আমরা কোথা থেকে জোগাড় করব? তাও মামাটি মানুষের সংসার কোনো রকমভাবে আমরা চালাচ্ছি। ততদূর পর্যন্ত যাব, গিয়ে চেষ্টা করব আমরা, কিন্তু হয়তো অতদূর যাওয়া যাবে না, কারণ রাস্তা সব ডুবে আছে। এমনকি বিডিও অফিস এমন জল ছেড়েছে, বিডিও অফিস, পুলিশ স্টেশন সবটাই জলের তলায় চলে গেছে। মানুষ আসবে কী করে? তা সত্ত্বেও আমরা চেষ্টা করব চা বাগান পর্যন্ত, নাগরাকাটায় যাওয়ার, যেখান পর্যন্ত যাওয়া যায় সেখানে গিয়ে যদি পরিবারগুলো কেউ থাকে তাদের মিট করার চেষ্টা করব। আর আগামীকাল তারপরে আমরা হাসিমারা থেকে বাগডোগরা ফিরে আসবো রাতে।
এবং আগামীকাল আমরা মিরিকে যতদূর যাওয়া যায় যে পর্যন্ত সেই পর্যন্ত যাব। আমরা আগেও আপনারা জানেন যে কলকাতায় বৃষ্টিতে যারা মারা গিয়েছিল আমরা একটা কম্পেনসেশন ডিক্লেয়ার করেছি, কিন্তু পাহাড় একটু আলাদা, পাহাড় একটু কস্টলি। তাই পাহাড়ে বিশেষ করে কালকে যারা বন্যায় মারা গেছে, মানে ম্যানমেড বন্যায়, পরিকল্পিত বন্যায়,